আজকে বানাবো সাবুদানা বড়া। আমরা কম বেশি সবাই সাবুদানা বড়া বানাতে পারি, তবে বড়া ক্রিস্পি করতে গেলে সেটা হার্ড হয়ে যায় কিংবা সফট করতে গেলে ভিতর থেকে কাঁচা রয়ে যায়। আজকে দেখাবো কিভাবে বানালে বড়া একদম পারফেক্ট ভাবে বাইরে থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে সফট হবে। আর এখন তো শ্রাবণ মাস, উপোস করেও এটি খেতে পারেন এবং এতটাই মুখরোচক যে এটি বছরের যে কোনো সময় ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। আমি এখানে আগে থেকে সাবুদানাটা ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 ঘন্টার জন্য। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি, সেটাকে স্ট্রেনারের মাধ্যমে ধুয়ে তার মধ্যে 1/4 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার জন্য। সাবুদানাটা দেখুন কত সুন্দর ভিজে নরম হয়ে গিয়েছে, হাত দিয়ে চাপ দিলেই পুরো মিশে যাচ্ছে, কিন্তু ঝরঝরেও আছে। ঠিক এমনই রাখতে হবে সাবুদানাটাকে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, গোটা জিরে, চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন, অল্প একটু বিট নুন, অল্প একটু বেসন, আমচুর পাউডার, অল্প একটু হলুদ এবং ভাজা ধনে গুঁড়ো। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমন ভাবে মেশাতে হবে যাতে সমস্ত মশলা সাবুদানার মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর সাবুদানা বড়া বানানোর জন্য একদম ছোট যে সাইজের সাবুদানাটা পাওয়া যায় ওটা ব্যবহার করবেন না, একটু বড় সাইজের সাবুদানাটাই ব্যবহার করুন। সমস্ত মশলা এখানে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু, একটা বড় সাইজের। আপনারা চাইলে আলুটাকে গ্রেটারে গ্রেট করে বা ম্যাশারে ম্যাশ করে তারপরে মেশাতে পারেন, তবে আলুটা আমি হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেবো চটকে চটকে, তাতে একটু আলুটা দানা দানা ভাব থাকবে, ওটা মুখে পড়লে খেতে ভালো লাগে। এবার আলু আর সাবুদানা খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নেবো। যদিও আমরা বাইন্ডিং এর জন্য আলু এবং বেসন দিয়েছি আগে, তবুও আরো একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। এই চালের গুঁড়োটা দেওয়ার ফলে পেঁয়াজ লঙ্কা থেকে যে জলটা বেরোবে সেই জলটাও টেনে নেবে এবং বড়ার বাইরের অংশটাও ক্রিস্পি হবে। এই সময় এর মধ্যে কিছু বাদাম আপনারা তেলে ভেজেও মিশিয়ে দিতে পারেন, তবে আমি ওটা স্কিপ করলাম। খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবারে হাতটা ধুয়ে আমরা এটাকে বড়ার আকারে গড়ে নেব। বড়াটা আপনারা যে যেমন ছোট বড় সাইজের খেতে পছন্দ করেন তেমনই বানাতে পারেন। প্রথমে হাতের মুঠোয় এইভাবে চেপে চেপে একটা বল আকারে গড়ে নিয়ে তারপর হাতের তালুতে রেখে এইভাবে চেপে একটু ফ্ল্যাট করে নেবেন এবং সাইডে যদি কোনো ফাটা থাকে সেগুলো এইভাবে মুড়ে দেবেন। এইভাবে সমস্ত বড়া একে একে গড়ে নেবো আমি, নিয়ে একটা প্লেটে রেখে দেবো। সমস্ত বড়া এখানে আমি গড়ে নিয়েছি। এবার কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে এটা আমি গরমে বসিয়ে দেবো। এই বড়াগুলোকে আপনি ডিপ ফ্রাই বা শ্যালো ফ্রাইও করতে পারেন। তেলটা এখানে ধোঁয়া ওটা গরম করতে হবে না, হালকা একটু গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলো ছেড়ে দেবো। বড়াগুলি দেওয়ার পরে 2 মিনিট মতো আমরা এমনি রেখে দেবো, কোনো রকম নাড়াচাড়া করবো না। 2 মিনিট পর বড়াগুলো আমরা আলতো হাতে উল্টে দেবো, কোনো রকম চাপাচাপি করবো না এবং গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। আর গ্যাসের ফ্লেমটা না কমালে চট জলদি বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। এইভাবে আরো 3 মিনিট আমরা লো ফ্লেমে রেখে দেবো। 3 মিনিট পর বড়াগুলি আর একবার উল্টে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আরো 1 মিনিট নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেবো। এইভাবে সমস্ত বড়াগুলি আমি এক এক করে ভেজে নেবো। এবং আপনারা যদি কেউ উপোস করে এটা খেতে চান তাহলে এর মধ্যে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন, তাহলেই হবে। এবং ওই 1 কাপ বড়া আর সমস্ত উপকরণ মিশিয়ে আমার এই 1 প্লেট বড়া হয়েছে, যেটা 6 থেকে 7 জন মানুষের অনায়াসে স্ন্যাক্স হতে পারে। এই বড়াগুলি বাইরেটা যেমন ক্রিস্পি আর ভেতরটা তেমনই সফট হয়েছে, না খেলে আপনারা হয়তো বুঝতেই পারবেন। এই বড়াগুলি শুধু অথবা এই ধরনের চাটনি দিয়েও আপনারা খেতে